আল্লাহর হাবিব বলেন, যারা কোরআনের মহব্বত নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে যারা তাফসীর মাহফিলে উপস্থিত হয়, যারা রাত জাগ্রত থেকে কোরআনের তাফসীর শুনে, আলোচনা শুনে, আল্লাহ পাক ওই কবরের মধ্যে ওই ব্যক্তির মাথার উপর কোরআনকে বন্ধু বানায়া বসাই দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তার বন্ধু হয়ে বলবে, দুস্ত তুমি আমাকে চিননি রে দুস্ত। বলবে, না না, তুমি কে রে, তোমার পরিচয়টা দাও। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, পাষাণের মতো আমাকে জঙ্গলের মধ্যে একটা গুহার মধ্যে রেখে চলে গেছে, কে আমার সঙ্গে হয় না ভাই। এই বিপদের সময় তুমি কে রে আমার কবরের সঙ্গে হয়ে গেল। কোরআন ডাক দেয়া বলবি, বন্ধু আমি আর কেউ না, আমি হলাম ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নেই তুমি তাফসীরের ময়দানে, মেটঙ্গর ময়দানের মধ্যে ছাতক পাখির মতো, মৌমাছির মতো বসে কোরআনের আলোচনা শুনেছিলে। আল্লাহ বন্ধু বানাইয়া আমাকে তোমার মাথার উপর বসাই দে। এ দুস্ত, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আজকে কোরআনকে আমরা পর বানাই। ঘরে ঘরে কোরআন আছে ঠিক, তিলাওয়াত নেই। কোরআন আছে ঠিক, কোরআনের বিধান নেই। কথা বলেন ঠিক কিনা? আমি তো আমার প্রত্যেকটা মাহফিলে বলি, যে স্লোগান আগের থেকে আছে যে আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো। আমি বলি না, এই স্লোগান এখন থুক্কু থুক্কু বুঝেন তো? ছোটকালে খেলা একটা থেকে আরেকটা পরিবর্তন করলে কি বুঝছেন? থুক্কু। এখন কোন ডিলে বাতেল। আমরা আমাদের এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আগত সংসদে আলো। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন সুন্নাহর বিধান দেশে কায়েম করবে, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করবে, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো। যারা করবে না তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো না। আমরা বহু দেখছি, কোরআন বাদ দিয়া বহু দেখছি, দুর্নীতি আর চুরি ডাকাতি আর সন্ত্রাসী ছাড়া কিছু দেখি নাই। জালেমদের জুলুম নির্যাতন ছাড়া আমরা কিছু দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এদেশে কোরআনী আইন চালু হয়ে যাইতো, এদেশের প্রত্যেকটা সেক্টরে যদি কোরআন চালু থাকতো, দেশের পার্লামেন্টে যদি আইন হয়ে যাইতো, এদেশের কোনো অফিস আদালত, কোনো দোকানপাট, মার্কেট নামাজের টাইমে খোলা থাকবে না। আল্লাহর কসম করে আমি বলতে পারি, কোথাও কোনো দুর্নীতি চুরি ডাকাতি থাকতো না। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নামাজ এমন ইবাদত, যেই নামাজ মানুষকে সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, চুরি ডাকাতি, দুর্নীতি, লুটতরা, জুলুম, চান্দাবাজি সব কিছু থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নানা ভাই কামরুল হাসান, আমি আগেও শুনছি, এখন আইসাও শুনলাম, এই যে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে 40 ওয়াক্ত 41 ওয়াক্ত নামাজ, 41 দিন নামাজ জামাতের সাথে আদায় করবে, তাদেরকে পুরস্কৃত করা হবে, সাইকেল দেওয়া হবে, বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে। আজকে যদি ছোট কাল থেকে আমাদের এই সন্তানগুলো, উদীয়মান যুবকগুলো যদি নামাজি হয়ে যেত, তাইলে গতকাল রাত্রির 31 নাইটের মতো বেহায়াপনা আমাদের দেখা লাগতো না। হাই হাই, এই 31 নাইটকে কেন্দ্র করে কত যুবক যুবতী মদের স্কুলে ভর্তি হয়েছে।
কথা বলেন ঠিক না? একবার যারা নেশায় লিপ্ত হয়ে যায়, নেশার করাল গ্রাসে যারা চলে যায়, দ্বিতীয়বার আর তাদেরকে ফেরত আনা যায়। কোরআন সুন্নাহর আলোকে নেশাকে আল্লাহ হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক না? গত রাত, সারাটা রাত গান বাজনা, বাদ্যযন্ত্র। আরে এই গান তো কাফির মুশরিক শয়তানরা আবিষ্কার করছে মুসলমানদেরকে কোরআন সুন্নাত থেকে দূরে সরানোর জন্য। পার্লামেন্টে যদি আইন হয়, মুসলমান সন্তান যারা আছে তারা গান শুনবে না, গান শুনলে পানিশমেন্ট হবে। আমি হলফ করে বলতে পারি, কোরআনের কসম করেও বলতে পারবো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, কোথাও কোনো ধর্ষণ তো দূরের কথা, একটা ইফতিজিংয়ের ঘটনাও ঘটত। আল্লাহ বলছেন যে এই গান আবিষ্কার করা হয়েছে চরিত্রহীন করার জন্য। আর নবী বলেন আল গানা রুকিয়াতু জানা, গান হলো সমস্ত জানা বেবিচারের মন্ত্র। বলুন তো দেখি, আমাদের দেশের যত গান হয়, গানগুলোতে কি শিখানো হয়? প্রেম শিখানো হয়। এই প্রেম যখন উঠতি বয়সের যুবক যুবতীরা শিখে, এটাকে বাস্তবায়ন করতে গেলেই এটা হয় ধর্ষণ, জেনা। কথা বলেন ঠিক কেনা? এই জন্যে আল্লাহ, আরে ভাই, আমরা তো গোড়াতে হাত দিই না, আগা দেয়াটা আসল জায়গাতে মলম লাগাই না। ওই যে আমি অনেক বয়ানে বলে থাকি, বাইক অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমি বাইক অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছি, দামি কোনো মলম থাকলে দেন। ডাক্তার সাহেব তাকে বিদেশি মলম দিছে, যে এটা যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করবে, আশা করি আপনার ব্যথা থাকবে। এই মগায়ে সকালবেলা যে রোডের যেখানে ব্যথা পাইছে, রোডের মধ্যেই তো ব্যথা পাইছে, মগায়ে মলম নেয়া রোডের মধ্যে মালিশ করে আর কয় আল্লাহ ব্যথাটা ভালো করে দেয়। কই মালিশ করছে? 3 দিন মালিশ করছে। ব্যথা কি বাড়বে না কমবে? 3 দিন মালিশ করার পর দেখে ব্যথার জায়গাতেই মোটেও কমে নাই, বরং ব্যথা আরো বাড়ছে। ডাক্তারের কাছে মলম নিয়ে গিয়ে কয়, একটা ফালতু মলম দিছেন, 3 দিন মালিশ করলাম, আমার ব্যথা মোটেও কমে নাই। ডাক্তার বললেন যে ভাই, এটা তো একটা কার্যকর মলম, বিদেশি মলম। এ পর্যন্ত যত পেশেন্টকে দিলাম, রুগীকে দিলাম, সবাই উপকার পাইছে, আপনি পান নাই? আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন? হ্যাঁ। কিভাবে করছেন? আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন। আমি তো ব্যথা পাইছি বাজারে, আমি ব্যথা পাইছি কোম্পানিগঞ্জে, ওখানে আসেন আমার সাথে, মালিশ করে আমি ফিনিশিং দিয়া ফেলাই। ডাক্তারে মাথায় হাত দিয়ে আয়, কত মগা দেখলাম, এই রকমের ক্যাটাগরি ছাড়া মগা তো আমি দেখিনি। এই মিয়া, তোমার কি রুডে মালিশ করতে গেছি? তুমি তো গায়ে যেখানে ব্যথা পাই ওখানে তোমার মালিশ করতে গেছি। আল্লাহর কসম, কোরআনে কারীমের মধ্যে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ দেন না। সুবহানাল্লাহ। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এ মুসলমান, আমার অনেক আলোচনা আমি বলে থাকি, কোরআনে কারীম হলো মানব জাতির জন্য কমপ্লিটলি জীবন বিধান। এমন কিছু নাই রে যার আলোচনা আল্লাহ কোরআনে করেন নাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মহাকাশ যান আবিষ্কার করে চাঁদের দেশে যে বৈজ্ঞানিকরা গিয়েছিল, আমেরিকার নাসা গ্রুপ, চাঁদের দেশ বিজয় করে যখন তারা দুনিয়ার মধ্যে আসলো, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন প্রধান বৈজ্ঞানিক, কোন সিলেবাসকে ফলো করে চাঁদের দেশে গেলেন?
দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে তো এই সিলেবাস পড়ানো হয় না। তখন ওই বৈজ্ঞানিক বলেছিলেন, আল্লাহর কসম, আমি চাঁদের দেশে যাওয়ার আগে গাইডলাইন তালাশ করলাম। তখন আমার মাথায় আসলো, চাঁদের দেশ থেকে যে সিলেবাসগুলো আসছে, চাঁদের দেশ থেকে যে কিতাবগুলো আসছে, চাঁদের দেশ থেকে যে বইগুলো আসছে, সেগুলো স্টাডি করতে হবে। তাওরাত হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই নাই, কারণ অবিকল তাওরাত পৃথিবীর মধ্যে আছে। জোরে বলেন নাই। বাইবেল হাতে নিলাম, সেখানেও কোনো গাইডলাইন পায় নাই। জবুর হাতে নিলাম, সেখানেও কোনো গাইডলাইন পায় নাই। আল্লাহর কসম, এ কোরআনে কারীমকে যখন আমি হাতে নিলাম, বৈজ্ঞানিক বলে চাঁদের দেশে যাওয়ার জন্য যা যা গাইডলাইনের দরকার, টোটাল গাইডলাইন আমি কোরআনে কারীমে পেয়ে গেলাম। আমার চাঁদের দেশে যাওয়ার সবচেয়ে বড় সহায়ক গাইডলাইন হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলে। জামিউল উলুমি ফিল কোরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। সব দিয়ে আল্লাহ কোরআনে পাঠাইছেন। আল্লাহ বলেন, কোরআনকে যদি ফলো করে দেশ পরিচালনা করো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, তোমার দুনিয়াতে জান্নাতে হাওয়া বিরাজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যতই আইন করো, ইফটিজিং করলে 10 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, এই আইনে কোনোদিন যুবকদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ এটা তোমার আসল আইন হয় নাই। তুমি যদি কোরআনের আইন বাস্তবায়ন করো, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 33 নম্বর আয়াত সূরাতুল আহজাব, আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ ডাক দেয়া কয়, মুসলমান নারীরা যদি পর্দা মেনটেন করে, ইমার্জেন্সি প্রয়োজনে যদি বাহিরে যায়, স্কুলে যায়, কলেজে যায়, কর্মস্থলে যায়, তাদের জন্য কোনো নিষেধ নাই। তবে শর্ত হলো পর্দা মেনটেন করে যেতে হবে। আল্লাহ কয়, যদি একটা নারী পর্দা মেনটেন করে তার কর্মস্থলে যায়, তার বিদ্যালয়ে যায়, আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে না পৌঁছবে, আমি আল্লাহ তার নিরাপত্তার জিম্মাদার হয়ে গেলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 59। আল্লাহ বলেন, মুসলমান নারীরা বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে পর্দা মেনটেন করে যদি যায়, আমি আল্লাহ তার নিরাপত্তার জিম্মাদার হয়ে তাকে গন্তব্যের মধ্যে পৌঁছাই। পর্দা মেনটেন করে স্কুলে গেলে, কলেজে গেলে, কিছু কিছু বিখাউজ আছে, কিছু কিছু নাস্তিকের বাচ্চারা আছে, নারীদেরকেও বরং বিভিন্নভাবে অপমান। একটা মুসলিম কান্ট্রি যেখানে 90 থেকে 95% মুসলমান বসবাস করে, কত বড় স্পর্ধা হলে মুসলিম নারীরা বোরকা পরে স্কুলে যায়, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সকল নাস্তিক আর মুরতাদদের বিচার হওয়া উচিত। কথা বলেন ঠিক না? কি করে দেশে শান্তি আসবে? যে দেশে কোরআনের আইনের বিরোধিতা করা হয়, যে দেশে কোরআনের আইনের বিপক্ষে অবস্থান না হয়। কথা বলেন ঠিক কিনা? যে দেশে কোরআনের কথা বললে তাদের উপর অত্যাচার আর নির্যাতন করা হয়, যে দেশে কোরআনের তাফসীর মাহফিলের জন্য পারমিশন আনতে গেলে ঘুষ দিতে হয়,
কথা বলেন ঠিক কিনা? জুলুমের মাত্রা যখন সীমা হারায় তখন আল্লাহর পক্ষ থেকে পাকড়াও চলে আসে। যারা এগুলো করতো এখন বাটি চালান দেয়া পাওয়া যাবে? কথা বলেন। বাটি চালান দিয়ে পাওয়া যাবে না। কিছু হলে আমাদেরকে বলা হতো তুম আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও। আমরা যদি বলি तुम अपनी प्यारे हिंदुस्तान में चले जाओ, ये मुस्लिम कंट्री है, इसमें तुम जैसे जो बदबख्त है, बदनसीब है, कुरान की दुश्मन है, तुम्हारे लिए बांग्लादेश नहीं है। কথা বলেন ঠিক না বেঠি? সহজ উপায় ছিল, কিছু হলে রাজাকার, কিছু হলে সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু রাগ করবেন না, বুঝার চেষ্টা করেন। ক্ষমতা পায়া যারা সীমা লঙ্ঘন করে, তুই বড় কেডা, তোরা কেডা, নমরুদের মতো ইন্টারন্যাশনাল হারামজাদা গোটা বিশ্বের বাদশা ছিল। যদিও জাতে ছিল হারামজাদা, জাতে ছিল কি, যার জন্য ঠিক আছে তারা হারামজাদা বলে, তাই না? কথা কয় এই বিশ্ব হারামজাদা, ইন্টারন্যাশনাল হারামজাদা টিকতে পারে নাই গোটা বিশ্বের বাদশা হয়ে। আর ছোট্ট একটা বাংলাদেশ, যে বাংলাদেশকে 2000 পাওয়ারের চশমা দিয়েও মানচিত্রে তালাশ করে পাওয়া যায়, এটার ক্ষমতার মধ্যে আইসা ওরি বাবা জুলুম, অত্যাচার, নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, কোরআনে আল্লাহ বলেন যারা মুসলমান হয়ে অমুসলিমদেরকে বন্ধু বানাবে, অমুসলিমদেরকে তাদের অন্তরঙ্গ সাথী বানাবে, মনে রাখতে হবে অমুসলিম মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত শুধু তাই আল্লাহ তাআলা বড় ধৈর্যশীল, সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার বয়ানে আছে, আপনি চিন্তা করতে পারেন একটা দেশের 57 জন চৌকস সেনা অফিসারকে কি নির্মম ভাবে এদেশের মাটিতে তাদেরকে হত্যা করা হয়েছে দাদাদের পরামর্শে। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন এক একটা মেজর জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, তাদের পিছনে বাংলাদেশের কত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। কি অপরাধ ছিল? অপরাধ ছিল তারা সাহসী, তারা দেশপ্রেমিক। কথা কয় যখনই রৌমারী সীমান্তের ঘটনা ঘটে গেল, বিডিআর যখন বিএসএফকে ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছানোর ব্যবস্থা করে দিল। কথা বলেন ঠিক কিনা? তখন থেকেই তাদের পরিকল্পনা আসছে, তখন থেকেই ভারত মনে মনে পরিকল্পনা সাজাইছে যে ওর সর্বনাশ, যেই দেশের সীমান্তরক্ষী বিজিআর এত বড় সাহসী হয়, সেই দেশের সেনাবাহিনী কত বড় সাহসী হয়, সেই দেশের নৌবাহিনী, সেই দেশের বিমান বাহিনী কি পরিমাণ সাহসী হবে। আমরা যদি কখনো তাদের বিরুদ্ধে অস্ত্র ধরি, কখনো যদি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের উপরে হামলা করি, বর্ডার রক্ষী বাহিনীর সাথেই তো মোকাবেলা করতে পারব। সুতরাং এই বর্ডার রক্ষী বিডিআরকে রাখা যাবে না, সেখান থেকে পরিকল্পনা সাজায়া নিজের মতো লোক বসায়া পিলখানার হত্যাকাণ্ড ঘটাইছে। এরা আমাদের বন্ধু, তাই না? যে বন্ধুদেরকে আমরা বড় বড় ইলিশগুলো পৌঁছাইছি, রাজশাহীর সবচেয়ে দামি আমগুলো পৌঁছাইছি, আর এই রাক্ষসের দল জীবনে আমাদেরকে একটা কয়েল পাখির ডিমও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে। এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি চলবে না। আমার কচি কাঁচা বাচ্চারা, এটা আল্লাহর নিজাম, যে যত বেশি অহংকারী হয়, যার মধ্যে যত বেশি দাম্ভিকতা থাকে, তাকে আল্লাহ তত ছোট জিনিস দিয়ে শেষ করে।
বড়দেরকে আল্লাহ বলছে তোমরা মাঠে নামার দরকার নাই, পোলাপাইন যেগুলো আছে এটিরে নামাই দেও, দেখবা এটির দ্বারাই আমি দেশ সারা করব। কি বলেন? আবু জাহেল্লা ইতিহাস যারা শিক্ষা নেয় না, ইতিহাস থেকে যারা সবক নেয় না, তারাই কপাল পোড়া হয়। আবু জাহেলের মতো এত বড় জালেম, এত বড় দুশ্মন, ইচ্ছা করলে অন্যান্য সাহাবায়ে কেরাম দিয়া তাকে জবাই করাইতে পারে, কিন্তু দুইটা পিচ্চি মার কাছে বলে, মা আজকে শুনছি বড় দুশ্মনটা আসবে, আমাদের দুইজনকে তুমি দোয়া দিয়ে দাও। ওয়াদা দিয়ে গেলাম, বড় দুশ্মনটাকে সাইজ না করা পর্যন্ত তোমার কুলে ফেরত আসবে। আল্লাহু আকবার। ডরতে नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है। अल्लाह जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। अरे मुसलमानদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের মধ্যে যে পার আল্লাহ রেখে দিয়েছেন, মুসলমান ইমানি শক্তি নিয়ে যখন আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে, কাফেরদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा, इल्म हुनर का गहवारा तारीख का से पारा गए, हर फोनिहाय के सोना गए, हर शर्वाया में नारा है। अल्लाह अकबर। अल्लाह कुरान की बोलें, वला तहिनु वला तहज़नु ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। এ মুসলিম জাতি, এ বাঙালি জাতি, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা সংখ্যায় কম হতে পারো, তোমরাই বিজয়ী হবে, কারণ আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আল্লাহ পাক জালেমদের পক্ষ নেন না, মাজলুমদের পক্ষ নেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস তাই বলে, যুগে যুগে যারা মাজলুম ছিলেন, যারা নিপীড়িত নির্যাতিত শোষিত জাতি ছিল, তাদের পক্ষেই আল্লাহ নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই নতুন স্বাধীনতা শুধু এই যে আমাদের বাহুবলে আমাদের শক্তিতে অর্জিত হয়েছে তা নয়, এই স্বাধীনতার পিছনে মহান রব্বি করিমের বিশেষ অবদান ছিল। কথা বলেন ঠিক? রব্বি করিমের বিশেষ ইহসান। সম্মানিত আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে থাকবা, আমার কোরআন সুন্নাহ মোতাবেক চলবা, আমার হুকুম আহকাম মতো চলবা। যেমন 5 ওয়াক্ত নামাজ, ইমানদার মুসলমানের ইমানের পরেই 5 ওয়াক্ত নামাজের মর্যাদা। কথা বলেন ঠিক কি? যেই সমাজের ছোট ছোট বাচ্চাদেরকে যুবকরা নামাজের জন্য উৎসাহিত করতে পারে, তাদের কপাল যদি ভালো হয়, এরা জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বে না, মসজিদ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান কুতিবা লাহু বারাআতান। হাদিসের মধ্যে আছে, যারা 40 দিন তাকবীরে উলা সঙ্গে জামাতে নামাজ পড়বে, আল্লাহ বলেন তাদেরকে আমি 2টা পুরস্কার দান করি। সুবহানাল্লাহ।
আমাদের নানা ভাই কামরুল হাসান যুবক এবং বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য বলছে 41 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়লে তোমাদেরকে সাইকেল দেওয়া হবে, বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে। আর আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে বিশাল বিশাল 2টা পুরস্কার দান। কয়টা? 1 নাম্বার হলো বারাআতুন মিনান নার, আমি আল্লাহ জাহান্নাম থেকে তাদের মুক্তির ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো বারাআতুন মিনান নিফাক, মুনাফিকদের দফতর থেকে তাদের নাম মাইনাস করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই নামাজ আমাদের মধ্যে নাই। নামাজ থাকলে কোথাও কোনো অশান্তি দুর্নীতি কোথাও থাকতো না। যে দেশের সাবেক প্রধানমন্ত্রী নিজের মুখেই নিজে বলছেন যে আমার পিউনে যদি এত দুর্নীতি করে তাহলে আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, উনি বলছেন না এই কথা। যেমন ওনার বাবা দেশ স্বাধীন করে বলেছিলেন যে মানুষ দেশ স্বাধীন করে তেলের খনি পায়, স্বর্ণের খনি পায়, আমি চূড়ার খনি পাইছি। কথা কয় না, বলছে না? এই পরিমাণ চূড়ার উৎপাত, আমার ভাগের কম্বলটা পর্যন্ত চূড়া নিয়ে গেছে। কখনো কখনো হক কথা মাঝে মধ্যে নিজের মুখ দিয়ে উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী নিজে এক সমাবেশে বলছেন, ইন্ডিয়া যাওয়ার পর আমার জিজ্ঞাসা করতেছে তারা বেটা কা ক্যা নাম হ্যাঁ, তোমার যে একটা ছেলে আছে এটার নাম কি? তখন আমি বললাম সজীব ওয়াজেদ যা। তখন ওরা বলতেছে ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা হ্যাঁ। কথা কয় না, এটা কি আমরা বলছি না, উনি নিজে বলে গেছেন। তো ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা হ্যাঁ। কথা বলেন ঠিক কিনা? হক কথা কখনো কখনো মুখ দিয়ে প্রকাশ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই আমার এই যুবক আপনাদেরকে নিয়ে এই সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর উৎসাহের আয়োজন ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি আপনাদের শেষ মেসেজটুকু দিতে চাই, যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আমরা একসময় রুহের জগতে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে আমরা মার পেটের জগতে আসছি, ওখান থেকে বর্তমানে 3 নাম্বার জগতে আছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে আলামুদ দুনিয়া বলে। এটা আমাদের শেষ ঠিকানা নয়। এরপরে যাব আরেকটা জগতে, সেই জগতের নাম হলো বরজখের জগৎ, কবরের জগৎ। কথা বলেন ঠিক কিনা? কবরের জগতে যাওয়ার সাথে সাথে যেহেতু আমি বর্ডার ক্রস করছি বাংলাদেশ থেকে সৌদি আরব, কুয়েত, কাতার, ইতালি, যে কোনো রাষ্ট্রে যদি আপনি যান, এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশনের চেক হয় না, হয় না? যেন আপনি আরেকটা রাষ্ট্রে যাবেন, বর্ডার ক্রস করবেন, দেখি আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, আপনার ভিসা ঠিক মতো লাগানো আছে কিনা। ঠিক আপনি যখন দুনিয়ার বর্ডার ক্রস করে বরজখের বর্ডারে যাবেন, কবরের জগতের বর্ডারে যাবেন, সাথে সাথে 2 জন ইমিগ্রেশনের পুলিশ এসে বলবে মার রব্বু, আপনার পাসপোর্টটা দেখান। সুবহানাল্লাহ। তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। যারা আপনাদের মতো কোরআন প্রেমিক, আপনাদের মতো যারা ইসলাম প্রেমিক, আপনাদের মতো যারা নামাজকে ভালোবাসেন, আল্লাহর হুকুম আহকামকে ভালোবাসেন, আপনারা সাথে সাথে জবাব দিবেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। জি মিয়া, পাসপোর্ট দেখতে চাও? পাসপোর্ট রেডি করার জন্যই তো আজকের এই বিশাল তাফসীর মাহফিলে উপস্থিত হয়েছিলাম। খাওয়া দাওয়া করি নাই, পরবর্তীতে করব এই নিয়তে এখানে উপস্থিত হয়ে গেছি। আর তুমি আমার সেই পাসপোর্টের কথা জিজ্ঞাসা করো? রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নন, আমার রব হলেন আল্লাহ। ভিসা দেখান। কই যে আপনার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম সবচাইতে সেরা ধর্ম, আল্লাহ মনোনীত ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম, সেই ধর্মের নাম হলো, বলুন বলুন, ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে, ওই যে শোরুম দিয়া দেখা যায় প্রত্যেকটা উম্মতের সাথে নবী পাকের রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে, আর বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, চিনো চিনো, তাকে চিনো, তিনি কে? যারা নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর সুন্নাত তার মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করেছে, নবীর আদর্শ বাস্তবায়ন করেছে। দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বলবে হাযা নবী মুহাম্মাদুল মুস্তাফা, তিনি আর কেউ নন, তিনি আমার নবী, আমার প্যারা নবী, সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আমরা সম্মানিত সুধী, তাই আমাদেরকে এখান থেকে রেডি হয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বরজখের জগতে কেউ না গিয়া পারবে। হয়তো ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাবে না, যেহেতু তার কাছে পারমাণবিক আছে। আজরাইল ভয় পাবে যদি আমার উপরে একটা বোমবিন করে ফেলা, কি বলেন? তার কাছে যাবে না। বিশ্বের এমন কোনো অমুসলিম নাই যারা মৃত্যুকে বিশ্বাস করে না। কথা বলে, পুনরুত্থানকে বিশ্বাস করে না, হাসর নাসরকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে না এমন কোনো জাতি নাই পৃথিবীর মধ্যে। কথা বলেন ঠিক না? কারণ জানে বাপ চলে গেছে, মা চলে গেছে, সবাই চলে গেছে, আমাকেও একদিন যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল মৃত্যু এতটাই পাওয়ারফুল, ওখানে সবাই অসহায়। সাদ্দাদের মতো নেমক খারাম নিজের হাতে বেশ বানাইছে, উদ্বোধন করতে যাবে। আজরাইল আইসা কয়, স্যার একটু থামেন, আপনার সাথে কিছু কথা আছে। কয়, তুমি আর সময় পাইছো না? এমন একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে তুমি আইসো ডিস্টার্ব করতে, সরো। কানে কানে কয়, স্যার আমি আজরাইল। কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার সাথে সাথেই এখন সে থমকে গেছে। 2 মিনিট সময় দেন, একটু দিঘা সে কয় না, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি রাগ দিয়া কয়, এটা এমন শক্তিশালী মৃত্যু, যখন চলে আসে গোটা বিশ্বের ডাক্তাররা বসেও তাকে রাখতে পারে। যদি পারত যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুকে আর দেশের বড় বড় ডাক্তাররা এসে বোর্ড বসে চিকিৎসা করলো। করোনা ডাক দিয়া কয়, স্যার চিকিৎসা করে লাভ নাই, আমি তারে নিতে আইছি। কথা কয় না? ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কোনো কিছুই কাজে আসবে না, মৃত্যুর পেয়ালা সবাইকে পান করতে হবে। আল্লাহ কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই বাহাদুর, শক্তিশালী বীর পাহলওয়ান, মনে রাখো আজ নয় কাল মৃত্যুর সঙ্গে তোমাকে আলিঙ্গন করতে হবে। কথা বলেন ঠিক? এর আগে তুমি তোমার সামান গুছিয়ে নাও, ওই পরপারে যাওয়ার জন্য তোমার কি প্রস্তুতি আছে সেটা তুমি দেখে নাও। ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি, যে দুনিয়ার থেকে পরকালের সামান রেডি করে যায়। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর কয়, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের সামান নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফেললো, জান্নাতের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ বলেন না, দুনিয়ার উন্নতি সফলতা নয়, যাদের দেশে যাওয়া সফলতা নয়, বিভিন্ন কিছু আবিষ্কার করা সফলতা নয়, সবচেয়ে বড় সফল কাজ যে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ডাক দিয়া কয়ে, দুনিয়ার হায়াত হলো একটা ধোঁকার সামান। কথা বলেন ঠিক কিনা? আজ নয় কাল নামাজ পড়তেছি, পড়ব, দিনদার হইতেছি, হব, এই ধোঁকায় রেখে একটা সময় আমাকে ছু মেরে টান দিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? মোহতারাম হাজির, তাই আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত ভালো মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ। আজকে মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় এখানে বিশাল আয়োজন করেছেন। এটাই আমাদের হওয়া উচিত, কারণ আমরা যখন চলে যাব আমাদের নেক্সট প্রজন্মের যারা আছে
তারা দেখবে আমাদের মুরব্বীরাও তাদের মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন করেছিল, দোয়ার আয়োজন করেছিল, তারাও করবে। এইভাবে চালু থাকবে আর কবরে বসে বসে আমরা তার সওয়াব পাইতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলকে মোবারকবাদ, বিশেষ করে আমাদের এই যুবক তার সঙ্গে আরও যারা সহযোগিতা করেছেন এই সুন্দর আয়োজনের জন্যে, আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। চলুন আমরা যেহেতু আজকের মাহফিলতেই মুর্দারদের যারা কবরবাসী তাদের রুহের মাগফিরাত কামনায় তাদের জন্য একটু দোয়া করে নিই। এখানে অনেক আল্লাহওয়ালারা আছেন, অনেক মুরব্বীরা আছেন, দোয়া করা মানে মাহফিল শেষ নয়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি ঢাকার থেকে আসছি, মুসাফিরের দোয়া কবুল না ফেরত? ও ভাই বলেন কবুল। আল্লাহ হাবিব বলেছেন যে মুসাফির হাত তুলতে দেরি হয় তার দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। সেই হিসাবে মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব আমাদের কবরবাসীদের জন্য। বিশেষ করে আমাদের কামরুল হাসানের আম্মা নাই না, আম্মা জান নাই, চোখের পানি ফেলে দোয়া চাইছে মার জন্য। আব্বা আছেন অসুস্থ, আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ সুস্থতার জিন্দেগি দান করেন। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দেন। পাশাপাশি আজ যেই সুন্দর উদ্যোগ নিয়েছে, এভাবে সুন্দর একটার পর একটা উদ্যোগ নিয়ে যেন এলাকার বাচ্চা কাচ্চাদেরকে, যুবকদেরকে দিনের লাইনে, জান্নাতের লাইনে, নামাজের লাইনে যেন আহ্বান করতে পারে। আল্লাহ তাকে যেন এরকমের তৌফিক দেন, সামর্থ্য দেন, তার কামাই রুজি রোজগারে যেন আল্লাহ বরকত দান করেন। বলেন আমিন। ওনার আরেকজন সহযোগী আছে কবির, না আরেক নানা ভাই কবির, তার আব্বা নাই, তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করবো। কি বলেন ঠিক কিনা? যারা আছেন জীবিত তাদের নেক হায়াতের জন্য, এলাকাবাসীর জন্য, দেশ এবং জাতির জন্য। এই প্রিয় মাতৃভূমি আমাদের, যারা মাতৃভূমিকে নিয়ে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমরা আল্লাহর কাছে দোয়া করব হেদায়েত থাকলে কপালে হেদায়েত জন্য দিয়ে দেয়, হেদায়েত না থাকলে তাদের এই ষড়যন্ত্রগুলো যেন আল্লাহ বানচাল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মহান রব্বের দরবারে দোয়া করি। দোয়ার পরে কেউ যাবেন না? কারি ওবায়দুল্লাহ খান অনেক সুন্দর চমৎকার তিলাওয়াত শুনলে আপনারা সারাক্ষণ বসে থাকবেন। বয়ান করে তিলাওয়াত করলে আমাদের হয়তো মিজানুর রহমান আজহারি সাহেবকে আমরা পাবো না, উনি অনেক উঁচু মাপের চলে গেছে। তার মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু তার কিছুটা প্রতিচ্ছবি আমরা আমার পরবর্তী বক্তা যিনি আসতেছে তার আলোচনায়, তার তিলাওয়াতে আমরা পাবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আমরা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। এরপরে তার একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আসতেছেন, আল্লামা মরহুম সাইদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। আমিন বলেন। আল্লাহ তাআলা এই কোরআনের পাখিটাকে জান্নাতের মেহমান বানায় দেন। আমিন বলেন। তার স্টাইলে অনেক চমৎকার সুন্দর আলোচনা করেন আল্লামা মুফতি রাফি বিন মুনির। আলোচনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এত সুন্দর আলোচনা করেন। মানে এই তিনজনের মধ্যে ছোটখাটো কোনো আলোচনার ভাঙ্গাচোরা আলোচনা থাকলে আমারটাই। তাহলে আপনারা মনে করতেছেন এর চেয়ে অনেক বড় আলোচক আসতেছে ইনশাল্লাহ। সবাই বসবেন, চলুন আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ আজকের প্রথম দিনে আল্লাহ এশার নামাজের পর দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনে কারীমের তাফসীর শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত, এ মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আজকের এই মাহফিলে বসে তাওবা কর, আর জীবনে কোনো গুনাহ করব,
আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না। এ মালিক, মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি গো, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠির দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। মালিক রে, ওই দিন যদি আমাদেরকে গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো? তাই তো ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। 2024 সন আর কোনোদিন পাবো না। 2025 সনের প্রথম দিন গিয়ে রাত্রে আল্লাহ আমরা তোমার কাছে অঙ্গীকার করলাম, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ বিগত দিনের গুনাহ থেকে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ ভবিষ্যতের জন্য ওয়াদা করলাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের ওয়াদাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে, তাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। এ মালিক, কেউ যখন কোনো দিনের কাজ করে, আল্লাহ দিনের প্রতি উৎসাহিত করে, আমরা তাকে সুপরামর্শ দেওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ উৎসাহিত করার তৌফিক নসিব করে দাও। এমন কথা যেন আমাদের মুখ দিয়া না বের হয়ে যায়, যে কথার কারণে নিরুৎসাহিত হয়ে যায়। আল্লাহ তার কাজের মধ্যে বাধা পড়ে যাও। আল্লাহ সেইভাবে আমাদের চলার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও ইয়া আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। ও রব্বি করিম, আল্লাহ আমার এই দুই যুবক, আল্লাহ কামরুল হাসান আর আমার কবির, দুই যুবকের উদ্যোগে মুরব্বীদের পরামর্শে সুন্দর আয়োজন হয়েছে। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও, তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও। আল্লাহ আরো যেন বেশি বেশি নেক কাজ করতে পারে, আল্লাহ ভালো কাজে যেন অংশগ্রহণ করতে পারে, সেই তৌফিক তাদেরকে তুমি নসিব করে দাও। আল্লাহ একজনের মা নাই, আরেকজনের বাবা নাই, আল্লাহ আজকের এই মাহফিলের যত সওয়াব হবে তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই দিও। আমরা যারা হাত উঠাইছি রে মালিক, আমাদের অনেকেরই মা নাই, বাবা না, কতদিন হয়ে গেল আল্লাহ মা বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসছি। কবরের পাশে গিয়ে মা 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 বলে চিৎকার করে আল্লাহ কোনো জবাব দেয় না। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হবে, ঘরে যা ওই মায়াবী চেহারাগুলো আর দেখি। আল্লাহ আমরা যারা এখানে হাত উঠেছি রে আল্লাহ, আমরা তাদের এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ
মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বি করিম, আল্লাহ যেই বাচ্চাগুলো যেই যুবকগুলো নামাজ শুরু করেছে আল্লাহ, তাদেরকে আজীবন জামাতের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ। এই জাতীয় ভালো কাজে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেই তৌফিক আমাদেরকে নসিব করে দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত হতে পারে আমার জীবনের আখিরি মোনাজাতে হাত উঠেছি আল্লাহ। কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়া গোসল করাবে, আল্লাহ আতর গোলাপ দিয়ে আমাকে সাজাবে, আল্লাহ নতুন কাপড় গড়াইয়া আমাকে নিয়েও জানাও চেনা দেশের দিকে রওনা। আমি চলে যাব, আর কোনো দিন আসবো না। ওই মুহূর্তটা আসার পর আমাদেরকে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, করুণাওয়ালা বানাই দিও আল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ, এই দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। এদেশে কোরআনের আইনকে তুমি বাস্তবায়ন করে দাও আল্লাহ। প্রবাসে যারা আছে আল্লাহ, তাদের কামাই রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ। অসুবিধাগুলোকে তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও আল্লাহ। যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।